আমরা অনেকেই ছোটবেলা থেকে শুনে আসছি যে শেয়ার মার্কেট মানে হচ্ছে জুয়া বা গ্যাম্বলিং। কিন্তু কেন বলা হয়? এই প্রশ্নটা করলে আমরা বেশিরভাগ সময় উত্তর পাই যে এখানে প্রচুর পরিমাণের লোক লস করেছে। অনেকের টাকা অনেক পরিমাণের টাকা ডুবে গেছে। তার কারণে এটাকে গ্যাম্বলিং বলা হয়। কিন্তু তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমরা নরমালি জিজ্ঞেস করি না। অনেকেই স্কিপ করে যায়। সেটা হলো যে কেন এত পরিমাণ লোক এখানে লস করে বা লস করেছে? এই প্রশ্নটা আমরা নরমালি জিজ্ঞেস করি না। কিন্তু এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার মার্কেটের ক্ষেত্রে। কেন বেশিরভাগ লোক লস করছে? এর একটা প্রধান যে কারণ দেখা যায় সেটা হচ্ছে নলেজের অভাব। এটা আমাদের কোনো দোষ নেই। কারণ আমরা নলেজ কোথা থেকে পাই? আমাদের স্কুল কলেজে শেখানো হয় বা আমাদের বাড়িতে শেখানো হয়, সেখান থেকেই আমরা নলেজ পাই। কিন্তু শেয়ার মার্কেট না স্কুল কলেজে শেখানো হয়, না বাড়িতে শেখানো হয় বা ওরকম কোনো প্রপার জায়গা নেই যেখানে শেয়ার মার্কেট সম্বন্ধে আমাদের নলেজ পেতে পারি। বাট আমরা যদি দেখি যে আ এফডি সম্বন্ধে আমাদের বাড়িতে বলা হয় যে এফডি করা ভালো কারণ ৬-৭% ইন্টারেস্ট পাওয়া যায়। বা এলআইসি বা লাইফ ইন্সুরেন্স করা ভালো। কারণ ওখানে এক্স অ্যামাউন্ট টাকা দিলে ১০ বছর পর ওটা 2x হয়ে যেতে পারে। তার কারণে ওগুলো সম্বন্ধে আমরা জানি। কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমাদের কাছে বেশি ইনফরমেশন নেই। কতটা ইনফরমেশন আমাদের কাছে আছে, আমরা নিউজে শুনি যে এক্স নামের একটা কোনো কোম্পানি আগামী ২ বছরে ৫ গুণ হয়ে যাবে, 5x হয়ে যাবে। এই ইনফরমেশনটা আমরা পেয়ে আমরা হচ্ছে কি করি? ওই কোম্পানিতে গিয়ে টাকা ইনভেস্ট করে দিই। আর ফলে কি হয়? ফলে বেশিরভাগ সময়ই লস হয়। তো এই যে নলেজের অভাব তার কারণেই আমাদের বেশিরভাগ মানুষের লস আগেও হয়েছে, এখনো হচ্ছে। তো তাহলে এর সলিউশন কি? সলিউশন আজকের এই ভিডিওতে আমরা ওয়ান বাই ওয়ান জানবো। যে কিভাবে আমাদের স্টাডি করতে হবে বা কিভাবে আমরা এই বিষয়টা সম্বন্ধে জানবো। সবার ১ম এ হচ্ছে আমরা যদি দেখি শেয়ার মার্কেট এটা ২ টো শব্দ নিয়ে তৈরি। একটা হচ্ছে শেয়ার আরেকটা হচ্ছে মার্কেট। আমাদের আজকের মেইন উদ্দেশ্যই থাকবে এই জিনিসটাকে বোঝা। শেয়ার কি আর মার্কেট বলতে কি? এটার জন্য একটা উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি। ধরুন আপনারা ৪ জন বন্ধু মিলে ঠিক করলেন একটা মিষ্টির দোকান আপনারা ওপেন করবেন। ঠিক আছে? একটা মিষ্টির দোকান ওপেন করেছেন ৪ জন বন্ধু মিলে। একজন বন্ধুর নাম হচ্ছে A, একজন B, একজন C, একজন D। ধৈর্য ধরে দেখুন, ধীরে, ধীরে বুঝুন। দেখবেন আপনার কাছে পুরো ক্ল্যারিটি আসবে যে শেয়ার মার্কেট আসলে জিনিসটা কি? বা কিভাবে জিনিসটা চলে? আমি ওয়ান বাই ওয়ান এক্সপ্লেইন করে স্টেপ বাই স্টেপ আপনাদের নিয়ে যাব। ধরুন আপনারা ৪ জন বন্ধু মিলে ঠিক করলেন আপনারা একটা মিষ্টির দোকান খুলবেন। তো তার জন্য কি দরকার? ক্যাপিটাল দরকার, টাকার দরকার। কারণ ফ্রিতে তো আপনি দোকান খুলতে পারবেন না। তো এই দোকানটা খুলতে আমরা ধরে নিচ্ছি ৳২,০০,০০০ দরকার। এবারে আপনাদের কারোর কাছে ৳২,০০,০০০ নেই। তো কি করলেন আপনারা ডিসাইড করলেন যে সবাই ৫০,০০০ করে দেবেন। A ৫০,০০০ দিল, সেম B দিল, C ও ৫০,০০০ দিল, D ও ৫০,০০০ দিল। টোটাল কত হলো তাহলে? টোটাল হলো ২,০০,০০০। আপনাদের যে ক্যাপিটালটা দরকার ছিল এই দোকানটা খোলার জন্যে। এই দোকানটা খোলার জন্যে আপনাদের ২,০০,০০০ এর দরকার ছিল, ২,০০,০০০ চলে এলো। আপনারা দোকান খুললেন এবং এই দোকান থেকে আপনারা প্রতি মাসে 10% করে প্রফিট বানাচ্ছেন। মানে ৳২০,০০০ করে আমি ধরে নিচ্ছি আপনারা প্রফিট বানাচ্ছেন। এবারে একটা প্রশ্ন হলো যে এই দোকানটার মালিক কে? A মালিক না B মালিক নাকি C নাকি D? কে মালিক? খুবই সিম্পল। এরা ৪ জনেই মালিক। এবারে কত অংশের মালিক? এই দোকানটাকে যদি আমরা 100% ধরে নিই, এই দোকানটা 100% যদি আমরা ধরি, এই দোকানটার কত অংশের মালিক? A, B, C, D। খুব সিম্পল হিসাব। যেহেতু এখানে 100% আছে আর ৪ জন সদস্য আছে, তো আমরা 100 কে ৪ দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে আসবে 4 এটা।
4 দিয়ে ভাগ করে দিলে আমাদের বেরিয়ে আসবে 25। 25% এর মালিক একজন। মানে A হলো 25% এর মালিক, B ও 25% এর মালিক, C ও 25%, D ও 25% এর মালিক। সিম্পল হিসাব, বোঝা গেল? এবারে আমরা শেয়ারের কনসেপ্টটা বুঝি। শেয়ারের কনসেপ্টটাই হলো এই জিনিসটা। এই যে 25% বেরিয়ে আসলো, এ হচ্ছে 25% শেয়ারের মালিক। টোটাল কোম্পানিটার শেয়ার কত? 100। তার মধ্যে এ কত অংশের মালিক? 25% শেয়ারের মালিক। মানে আমরা যদি এই যে পুরো দোকানটাকে 100টা শেয়ার ভেবে চলি, আর যেহেতু সবাই 50,000 করে দিয়েছে, তার কারণে সবাই সমান অংশের মালিক। এবারে এই 100 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, কত বেরোবে? 25 করে বেরোবে। এইবারে ধরুন এরা চাইছে এদের বিজনেসকে আরো বড় করতে, আরো একটা এরকম বিজনেস খুলতে, কিন্তু তার জন্যও তো ক্যাপিটাল দরকার। তো তখন কি করবে? এবারে মালিকেরা যদি ব্যাংকের থেকে লোন নেয়, তাহলে কি করতে হবে? লোন ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট দিতে হবে প্রতি মাসে একটা পার্সেন্টেজ, প্লাস অরিজিনাল যে ক্যাপিটালটাও ফেরত দিতে হবে। মানে হচ্ছে মালিকদের ওপর প্রেশার এসে গেল, ইন্টারেস্টও দিতে হচ্ছে, আবার মেইন যে ক্যাপিটাল যেটা লোন নিয়েছিল সেটাও দিতে হচ্ছে। তো এই জায়গায় মালিকেরা কি করে? তাদের কাছে যে কিছু শেয়ার রয়েছে, সেই শেয়ারের বা সেই মালিকানা কারোকে বিক্রি করে দেয়। যে ইন্টারেস্ট রয়েছে তাকে মালিকানা বিক্রি করে দেয়। যেমন আমাদের যে এক্সাম্পলে, সেখানে সবার কাছে 25% করে শেয়ার ছিল। তো সবাই ডিসাইড করলো কি? সবাই তাদের 5% শেয়ার বিক্রি করে দেবে। মানে 4 জন যদি 5% করে শেয়ার বিক্রি করে, টোটাল হচ্ছে 20% শেয়ার তারা বিক্রি করে দেবে। 4 জন কেন? কারণ আমাদের 4 জন বিজনেস ওনার ছিল। A, B, C, D। আর 4 জন যদি 5% করে বিক্রি করতে চায় তাদের শেয়ার বা তাদের মালিকানা, তাহলে টোটাল 20% হয়। তো 20% শেয়ার বিক্রি করে যে টাকাটা আসলো, সেই টাকাটা কোথায় লাগালো আবার? বিজনেসে লাগালো। আর ধরুন আপনি এই 20% শেয়ার কিনেছিলেন। তো আপনি তার পরিবর্তে টাকা দিয়েছিলেন। এবারে টাকা দেওয়ার ফলে কি হলো? যেহেতু আপনি ওই কোম্পানির 20% শেয়ার কিনেছেন, মানে আপনিও ওই কোম্পানির একজন মালিক হয়ে গেলেন। ক্লিয়ার হয়েছে এই জায়গা? যখনই আমরা কোনো কোম্পানির শেয়ার কিনি, এর মানে হচ্ছে আমরা ওই কোম্পানিকে টাকা দিলাম ওর বিজনেস গ্রো করার জন্যে, এবং আমরা ওই কোম্পানির মালিকানা কিনলাম। সেটা যদি আমরা অনেক বড় কোম্পানির একটা শেয়ারও কিনি, তার মানেটা সেমই থাকে, যে আমরা ওই কোম্পানির মালিক হয়ে গেলাম অফিসিয়ালি, লিগালি। হয়তো একটা শেয়ারের ফলে আমাদের পাওয়ার নেই কিছু করার, বা আমরা কোনো ডিসিশন নিতে পারবো না। যাদের কাছে বেশি পরিমাণ শেয়ার আছে তারা ডিসিশন নিতে পারবে। যেহেতু আমাদের কাছে কম শেয়ার থাকবে, আমরা ডিসিশন নিতে পারবো না। বাট অফিসিয়ালি, লিগালি আমরা হচ্ছে ওই কোম্পানির মালিক হয়ে গেলাম। এবারে কোথা থেকে এই শেয়ারটা কেনা যায়? তার জন্যে যে মার্কেট আছে, যেটাকে বলা হয় শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে আমরা যেকোনো কোম্পানির শেয়ারের কেনা-বেচা করতে পারি। ধরুন আমার একটা কোনো কোম্পানির শেয়ার, বা আমার কোনো একটা কোম্পানিকে ভালো লাগছে, যে হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট ইউজ করতে আমার ভালো লাগে এবং মনে হচ্ছে যে এই কোম্পানিটা ফিউচারে গ্রো করবে। এক্সাম্পল হিসেবে বলছি, কোনো রিকমেন্ডেশন নয়, কোনো টিপস নয়। তো তখন কি হবে? তখন আমি দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা ফিউচারে গ্রো হবে। তাই আমি ওই কোম্পানির যদি আজকে শেয়ার কিনি, মানে আমি যদি ওই কোম্পানির একটা মালিক হই, তাহলে ওই ইনভেস্টেড টাকাটা ধীরে, ধীরে গ্রো করবে। বা ধরুন আমার মনে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কোম্পানি, যেমন পিডিলাইট কোম্পানি, আ এটা ফিউচারে গ্রো হতে পারে এবং আমার ওই বিজনেসে ইন্টারেস্ট রয়েছে। বাট এত টাকা নেই আমরা একটা পিডিলাইটের মতো বিজনেস স্টার্ট করতে পারবো আজকে। তাহলে উপায় কি? তাহলে পিডিলাইট কোম্পানির শেয়ার যদি আমরা কিনে নিই, আমরা ওই কোম্পানির একটা মালিক হয়ে গেলাম। ওই কোম্পানিটা যদি প্রফিট করে, মানে আপনার কোম্পানি যেমন প্রফিট করলে আপনাকে প্রফিট আপনার কাছে আসবে, সেম ভাবে ওই কোম্পানির তো আপনি মালিক হয়ে গেলেন।
শেয়ার কিনে। তো যখন ওই কোম্পানি প্রফিট করবে, তখন আপনার কাছে ওই প্রফিটটা আসবে। তো শেয়ার মার্কেট থেকে আমরা হচ্ছে যেকোনো কোম্পানি, যেগুলো লিস্টেড কোম্পানি রয়েছে, মানে যারা ইন্টারেস্ট রয়েছে তাদের শেয়ার লোকেরা কিনুক, তাদের লিস্টেড কোম্পানি বলে। তো সেই কোম্পানিগুলোতে আমরা শেয়ারের কেনাবেচা করতে পারি। আর ইন্ডিয়াতে এইরকম ২ টো দোকান রয়েছে। মানে একটা দোকানে তো হচ্ছে রাখতে হবে শেয়ারগুলো। ইন্ডিয়াতে এরকম ২ টো দোকান রয়েছে। একটাকে বলা হয় NSE, ন্যাশনাল স্টকস এক্সচেঞ্জ, আরেকটাকে বলা হয় বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটোই এখন প্রধান দোকান যেখান থেকে আমরা যেকোনো কোম্পানির শেয়ার কিনতে পারি বা বিক্রি করতে পারি। এবারে এই দোকানগুলোতে আমরা ডাইরেক্ট শেয়ার কিনতে পারি না বা বিক্রি করতে পারবো না। তার জন্যে আমাদের দরকার একটা ব্রোকার। মানে আমরা যদি NSE বা BSE তে গিয়ে বলি আমাদের এই কোম্পানির শেয়ার দাও, দেবে না। এদের হচ্ছে আন্ডারে বিভিন্ন ব্রোকার থাকে, যাদের মাধ্যমে আমরা এইখান থেকে অর্ডার দিতে পারি। যেমন খানিকটা ধরতে পারেন জোম্যাটোর মতো। জোম্যাটো একটা অ্যাপ, যেখান থেকে আমরা কি করতে পারি? খাবার ডেলিভার নিতে পারি। মানে আমরা এটা অর্ডার দিলাম ব্রোকারকে, বা এক্সাম্পল হিসেবে ১ম এ আমরা জোম্যাটোর এক্সাম্পলটা বুঝে নিই। জোম্যাটোতে অর্ডার দিলাম। জোম্যাটো কি করলো? তার যেখানে রান্না হচ্ছে সেখানে অর্ডার দিল। সেখান থেকে তার সেই খাবারটা জোম্যাটোর কাছে আসলো। এবারে ব্রোকার আপনার কাছে ওই খাবারটা পৌঁছে দিল। সেম ভাবে শেয়ার মার্কেটের ক্ষেত্রেও হয়। আপনি অর্ডার দিলেন, ব্রোকারের কাছে গেল, ব্রোকার ওই অর্ডারটা NSEর কাছে পাঠালো। এবারে NSE থেকে ওই শেয়ারটা ব্রোকারের কাছে আসলো। ব্রোকারের কাছে আসা মানেই হচ্ছে আপনার কাছে চলে আসলো। এইভাবে পুরো সিস্টেমটা কাজ করে। আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে শেয়ার কি এবং শেয়ার মার্কেট কি। আমরা আগামী দিনে one by one আরো ডিটেইলসে সবকিছু জানবো। কিভাবে এনালাইজ করতে হয়, কিভাবে বেস্ট কোম্পানি বুঝতে হয়, সেগুলো সম্বন্ধে জানবো। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওতে আমরা যেসব কোম্পানির নাম নিয়েছি, এগুলো কোনো রকমের রিকমেন্ডেশন নয়, কোনো রকমের টিপস নয়। শুধুমাত্র আমরা এক্সাম্পলের জন্যে, এডুকেশন পারপাসের জন্যই ইউজ করেছি। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনার কাছে শেয়ার কি এবং শেয়ার মার্কেট কি একদম ক্লিয়ার হয়ে গেছে।